ঈদের মধ্যে একটা মহিলার বাজেট এবং একটা পুরুষের বাজেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। প্রথমে আমরা শুনবো একটা মহিলার ঈদের বাজেট কত। আপা, আপনার ঈদের বাজেট কত? 25-30। ও আপা, আপনার ঈদের বাজেট কত? 20,000 এর মতো। ও আপা মনি, আপনার আবার ঈদের বাজেট কত? আছে মোটামুটি 30,000 এর মতো। এখন আমরা শুনবো একজন পুরুষের ঈদের বাজেট কত। ভাইয়া, আপনার ঈদের বাজেট কত? নিজের জন্য এখনো কিছুই করা হয়নি। ও দাদা, আপনার ঈদের বাজেট কত? নিজের জন্য এখনো করা হয়নি। ও দাদা, আপনার এইবার ঈদের বাজেট কত? নিজের ফ্যামিলিকে আগে খুশি করার পরেই নিজের জন্য যা হয়। প্রত্যেকটা পুরুষের পরিবারের ঈদের চাহিদা পূরণ করতে করতে প্রত্যেকটা পুরুষেরই ঈদের সময় এই অবস্থা হয়। ঈদের সময় যদি বউকে মার্কেট করাতে নিয়ে যাওয়া হয়, তখন দেখবেন প্রত্যেকটা মহিলা কথা বলবে হেসে হেসে এবং বাড়ি আসার সময় খুশি খুশি ভাব নিয়ে এইভাবে নাচতে নাচতে বাড়িতে আসে। প্রত্যেকটা পুরুষের পরিবারের ঈদের চাহিদা পূরণ করার পর ঈদের আগের দিন যখন একটা পুরুষ তার নিজের জন্য কিছু কিনতে যায়, তখন কিন্তু মার্কেটের এই অবস্থা হয়। দোকানের সম্মুখে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে দোকানের ভিতরে যখন প্রবেশ করতে সম্ভব হয় না, পরে উপায় না পায় ওই পুরুষ কি করে জানেন? নিজের জন্য একটা টুপি কেনে এবং একটা আতর কিনে বাড়ি ফেরে। পরিবারের সবার আবদার মিটানোর পরে একটা পুরুষ যখন নিজের জন্য ঈদের আগের দিন মার্কেট করতে যায়, দোকানে যাওয়ার পরে দেখে ওই পুরুষের গায়ে একটা কাপড়ও ফিটিং হয় না, কারণ ইতিমধ্যে সমস্ত কাপড় বিক্রি হয়ে গেছে দোকানদারের। এইভাবে প্রত্যেকটা পুরুষেরই ঈদ পার হয় বছরের পর বছর এইভাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকেরই ঈদ ভালোভাবে কাটুক এই কামনা করি। আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন ভিডিওতে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।